শিবপুর নিয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রায় 19 রাউন্ডের গণনা, তার মধ্যে 10 রাউন্ড অতিক্রান্ত এবং সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে শিবপুর থেকে শিবপুরের মানুষ আমাকে এগিয়ে রেখেছে। এবং পশ্চিমবঙ্গে যে ট্রেন্ড রয়েছে, যা মানুষ ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন, সেখানেও পশ্চিমবঙ্গের মানুষ যারা তৃণমূলের এই শাসনে যন্ত্রণা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তৃণমূলকে বিশ্বাস করে বারবার ঠকেছেন, তারা আর এবারে এই নির্বাচনকে, প্রথম এবং দ্বিতীয় দফাকে ছুটির দিন হিসেবে তাই তারা কাউন্ট করেন। তারা ধরেই নিয়েছিলেন এটা আমাদের বাঁচা মরবার লড়াই, এটা আমাদের ভবিষ্যতের লড়াই। এবং সেই ভবিষ্যতের লক্ষ্যে তারা ভারতীয় জনতা পার্টিকে যে বিশ্বাস করছেন এবং আস্থা রাখছেন, এখনও পর্যন্ত সেই প্রবণতাই আপনাদের মাধ্যম থেকে, মিডিয়ার মাধ্যম থেকে জানতে পারছি। কারণ এছাড়া এখানে তো কোনো স্কোপ নেই এই 1 মিনিটের জন্য উপর থেকে বেরিয়ে আসা এবং আপনাদের সামনে কথা বলা যে কী অবস্থায় যাচ্ছে, বা মিডিয়ার থ্রু দিয়ে আপনারা যা জানতে পারছেন আপনাদের থেকেই শুনতে পাচ্ছি। শিবপুরের মানুষের একটা ক্ষোভ, সেটা কি একদম উগড়ে দিয়েছে বলে মনে হচ্ছে? শুধু শিবপুর নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ ক্ষুব্ধ হয়েছিল তৃণমূলের ওপরে। অধিকার কেড়ে নেওয়া একজন নাগরিকের মিনিমাম যতটুকু প্রাপ্তি, আমাদের শিবপুরের মানুষ বলুন বা সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ বলুন, তারা কেউ অট্টালিকা, প্রাসাদ দূর করে কোটিপতি কেউ হতে চান না। তারা চান একটু নাগরিকের সম্মান, আর তাদেরকে নাগরিকের সম্মান দিয়ে একটুখানি ভদ্র ভাষায় কথা বলা। তৃণমূল অহংকারের আগুনে নিজে এতটাই বেশি উত্তেজিত যে না তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, না নাগরিকের যে অধিকার, যার জন্য মানুষ ট্যাক্স দেন যে কোনোভাবে, সেটা পুরো ব্যবস্থা থেকে শুরু করে এমএলএ এমপিদের যে দায়িত্ব, সেইখান থেকে তারা সরে গিয়ে নিজেরা কি করে নিজেদের স্বাচ্ছন্দ্যের জীবন, আনন্দের জীবন কাটাবেন তৃণমূল নেতারা, তারা এটা ভেবেছেন। এই ঘটনা বারবার আঘাত দিয়েছে তৃণমূলের যারা ভোটার ছিলেন তাদের। আমার মনে হয় যে শিবপুরের এই মুহূর্তে 10 রাউন্ড এখন চলছে, যেভাবে শিবপুরকে ভারতীয় জনতা পার্টির পক্ষেই এগিয়ে রেখেছেন মানুষ। 19 নম্বরে গণনা শেষ হবে, 10এতেই যেভাবে এগিয়ে রেখেছেন, এবং পশ্চিমবঙ্গেও যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে তা পরিষ্কার। তৃণমূলের যে অপশাসন এবং তার সঙ্গে যে চুরি জোচ্চুরি অন্যায় এবং তারপরে যে অহংকার, তার বিরুদ্ধে মানুষের লড়াই ছিল। এটা মানুষের লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে। আর তারা বিশ্বাস করে যে পতাকার উপরে তারা আস্থা রেখেছেন, সেটা পদ্ম।